পথচারী যখন বৃদ্ধা দাদিমাকে 1000 টাকার নোট দেয় তার পরের মুহূর্তেই দাদি সেই নোটটা দুটো টুকরো করে ছিঁড়ে ফেলেন। পথচারী সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ দ্বিধায় থেকে সে আবার আরেকটা নোট বাড়িয়ে দেয়। তবে ফলাফল একই, নোটটা আবারও দাদিমা দুটুকরো করে ছিঁড়ে ফেলেন। পথচারীর মাথায় কিছুই ঢুকছিল না। সে যখন তৃতীয়বার সাহায্য করতে যাবে ঠিক তখনই দাদিমা চোখ তুলে তাকান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে। পথচারীও সেই দিকেই তাকায় আর মুহূর্তেই সব বুঝে যায়। আসলে দাদিমাকে গাড়ির ভেতরে বসে থাকা এক লোক জোর করে ভিক্ষা করতে বাধ্য করছে। ঠিক তখনই লোকটা গাড়ি থেকে নেমে আসে আর নির্লজ্জভাবে দাদিমার হাতে থাকা সব টাকা কেড়ে নেয়। দাদিমা মাথা নিচু করে থাকেন, ভয়ে কোনো প্রতিবাদও করেন না। আর লোকটা চলে যাওয়ার পর দাদিমা চুপি চুপি পকেট থেকে টেপ বের করেন আর ছেঁড়া নোটটার টুকরোগুলো আস্তে আস্তে জোড়া লাগান। এবং তখন ক্ষুধায় কাতর দাদিমা চোখ তুলে তাকান সামনের ধোঁয়া ওঠা গরম ভাপা পাউরুটির দোকানের দিকে। দাদিমা সেখানে গিয়ে জোড়া লাগানো নোটটা দিয়ে কয়েকটা মাংসের পাউরুটি কিনতে চান। দোকানদার এক নজরেই বুঝে যান নোটটা আর চলার মতো না। তবু সে কিছু না বলে তিনি দাদিমাকে যেতে দেন। আর দাদিমা এক মুহূর্তও দেরি করেন না, সোজা গিয়ে পৌঁছান তার অসুস্থ স্বামীর কাছে আর তার সঙ্গে ভাগ করে খান সেই গরম সুগন্ধে ভরা মাংসের পাউরুটি।